আপনি তো এই অল্প দিনেই সবার চোখের মধ্যমণি হয়ে উঠেছেন আপনার কাছ দিয়ে। না স্যার, ব্যাপারটা মোটেও এমন না। আপনি বরাবরের মতো এবারও বাড়িয়ে বলছেন। সবার সাথে মিলেমিশে কাজ করতে হলে পারস্পরিক ভালো সম্পর্ক হবেই, এতে আলাদা করে আমার কোনো কৃতিত্ব নেই। নাদিম সাহেব, আপনাকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছে। আপনি খুব বিনয়ী একজন মানুষ। আর আপনার সবচেয়ে মহৎ গুণ কি জানেন? মাটিতে পা রেখে কথা বলতে পারাটা। দ্যাটস অসাম। কি যে বলেন না স্যার। লজ্জা পাচ্ছেন? যাক, দেখে ভালো লাগছে। শুনুন, আমি কিন্তু সবার প্রশংসা করি না, আর যার প্রশংসা করি তার প্রশংসা করতে আমি কখনোই কার্পণ্য বোধ করি না। অফিসে বেশ কিছু নতুন প্রজেক্ট আসছে, আশা করব খুব মনোযোগ দিয়ে কাজগুলো শেষ করবেন। জি স্যার, অ্যাজ ইউর উইশ। আমি তাহলে এখন উঠি স্যার। আসুন, টেক কেয়ার। আমার সেই ভালো লাগতেছে আসলে কি কি অর্ডার দেবো কি কি খাবো বুঝতেছি না। পেট ভরে খাবো। আচ্ছা আপনারা চাইলে কিন্তু দুজন মিলে বাইরে একটু হাওয়া বাতাস খেয়ে আসলেন, আর কি একটু ঘুরে আসলেন বাইরে থেকে। বাইরে হাওয়া খাবো মানে? মিশুমি, আপনি কি বলতে চান? কিছুই তো বুঝতেছি না। ভাই আপনি কি ফিডার খান, আপনি বুঝতেছেন না? তারা বলতেছে যে আমরা দুজন যেন বাইরে যাই। আমি তো বলছি আম করে কথা কইতেছে, আমরা বাইরে যাই, তারা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাই, বুঝতে পারছেন? চলো আমি তো আরে এই বেটা তুই মানি ব্যাগ রেখে কই? আই কই যাচ্ছ? বসো। একজন তো পালিয়েছে। আচ্ছা সত্যি করে বলো তো, ঘটনাটা কি? ম্যামের পিকচার নাদিম স্যারের মানিব্যাগে কি করছে?